হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। পটল নিয়েছি। পটল এখন সিজন চলছেই, বাজারে সবসময় পাওয়া যাচ্ছে। আবার একটা নিউ রেসিপি পটল দিয়ে শেয়ার করছি। পটলটা প্রথমে নিয়ে ছাড়িয়ে নিলাম, তারপরে দেখুন ছুরি দিয়ে মাঝখানে একটু একটু করে কেটে নিলাম যাতে মশলা ঢোকে। তারপরে কড়াই তেল দিয়ে পটলগুলোকে ধুয়ে নিয়েছি, পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলটার ওপরে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর অল্প করে নুন। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। পটলটায় নুন আর হলুদটা দিলে ভাজাটাও ভালো হয় আর প্রবেশও হবে নুনটা। আর মশলা নিয়েছি দেখুন, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, মগজদানা। পটলটা এদিকে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াতে তেল আছে, ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা। মশলাটাও বাটা হয়ে গেছে, মশলাটা এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু ভাজাতে নুন আছে এইখানেও অল্প করে নুন দিলাম। তারপরে অল্প করে হলুদ, ভাজাতেও হলুদ দেওয়া আছে ওই জন্য হলুদটাও অল্প। লঙ্কা গুঁড়োটা এবারে পরিমাণ মতন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা হয় আর কি তরকারির। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এরপর দিয়ে দেবো ভাজা পটলগুলো। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দেবো মশলা যে করেছিলাম মিক্সির কৌটোটায়, ওটার মধ্যে জল দিয়ে ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এরপর নিয়েছি পনির। পনিরটা এবারে এই পটলের তরকারির ওপরে গ্রেট করে দেব। দেখুন কতটা সুন্দর লাগবে দেখতে, আর খেতেও ততটাই সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, তারপরে ধনেপাতা কোচানো। পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা পুরোপুরি রেডি। তার উপরে আমি আরেকটু গ্রেট করে দিয়েছি পনির আর ধনেপাতা কোচানো। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা সত্যি খুব সুন্দর, ভাত রুটি সব দিয়ে একদম ওকে জমে যাবে।